নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা হয়তো আপনাদের অনেকেরই মনের গভীরে লুকিয়ে থাকা এক অনুভূতির প্রতিচ্ছবি। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী পাঠিয়েছেন। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলে আসেন জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের এমন কিছু গল্প উপহার দিতে যা আপনাদের মন ছুঁয়ে যায়, ভাবায়। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আজকের এই গল্পের শেষে আমি আপনাদের জন্য একটি বিশেষ সারপ্রাইজ রেখেছি। যারা পুরো গল্পটি মন দিয়ে শুনবেন তারা গল্পের একদম শেষে আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেয়ে যাবেন। তাই কেউ একটুও স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন। আমার নাম রীতা, বয়স ধরুন ৩৫-এর কাছাকাছি। বিয়ে হয়েছে ১২ বছর। স্বামী অর্ণব একজন ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে। বছর ৩ খোঁজও বিদেশে রয়েছে, প্রজেক্টের কাজ। আসার কথা ছিল ১ বছর আগে, কিন্তু কাজের চাপ আরও কিছু অজুহাতে সেই সময়টা আরও ২ বছর বেড়ে গেছে। আমি আর আমাদের একমাত্র মেয়ে তিতলি, আমরা দুজন একাই থাকি। এই বিশাল ফ্ল্যাটটা যেন সবসময় খা খা করে। অর্ণবের অনুপস্থিতি প্রথম দিকে খুব কষ্ট দিত। রাতে একা ঘুম আসত না, তিতলিকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। কিন্তু সময়ের সাথে সাথে এই একাকিত্ব যেন অভ্যাসে পরিণত হয়েছে। নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছি। লাইব্রেরিতে যাই, নতুন বই পড়ি, মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু আড্ডা। কিন্তু মনের গভীরে কোথাও একটা শূন্যতা রয়েই যায়। অর্ণবের একজন খুব ভালো বন্ধু আছে, অভিক। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, প্রায় ভাইয়ের মতো। অর্ণব বিদেশে যাওয়ার আগে বলে গিয়েছিল, রীতা, অভিক আমাদের বাড়ির প্রায় ছেলের মতোই, কোনো দরকার হলে ওকে বলতে দ্বিধা করিস না। প্রথম দিকে অভিক আসত মাঝে মাঝে, তিতলির জন্য চকলেট নিয়ে আসত, আমার খোঁজ খবর নিত। সবটাই ছিল স্বাভাবিক, বন্ধুত্বপূর্ণ। আমি অভিককে অর্ণবের বন্ধু হিসেবেই দেখতাম। কিন্তু ঠিক কবে থেকে যে এই ছবিটা বদলাতে শুরু করল আমি নিজেও জানি না। হয়তো অভিকের আসার নিয়মিততা বাড়ার সাথে সাথে সপ্তাহে ২ বার, তারপর ৩ বার। তিতলিও অভিককে খুব ভালোবাসত। অভিক আসলে ওর সাথে খেলত, গল্প করত। আমি যখন রান্নাঘরে ব্যস্ত থাকতাম তখন অভিক আর তিতলি ড্রয়িং রুমে হৈহুল্লোড় করত। আমি মাঝে মাঝে উঁকি দিয়ে দেখতাম, মনটা ভরে যেত। মনে হতো এই বুঝি অর্ণব আছে, আমাদের ৪ জনের এই আনন্দময় ছবিটা সম্পূর্ণ। ধীরে ধীরে অভিকের সাথে আমার কথা বাড়ল, শুধু তিতলি বা অর্ণবকে নিয়ে নয়, নিজের ভালো লাগা, মন্দ লাগা, জীবনের ছোট ছোট দুঃখ সব নিয়ে কথা বলতে শুরু করলাম। অভিকও শুনত মনোযোগ দিয়ে। ওর কথা বলার ধরনে এমন একটা আন্তরিকতা ছিল যা আমাকে আকর্ষণ করত। ও যখন হাসত মনে হতো চারপাশটা আলোকিত হয়ে গেছে। ওর চোখের গভীরতা, কথা বলার সময় একটু অন্যমনস্ক হয়ে যাওয়া, সব কিছুতেই যেন একটা অন্যরকম টান ছিল। একদিন অভিক এলো বিকেলে। তিতলি তখন ওর দিদিমার বাড়ি গিয়েছিল। অভিক এলো, আমি ওকে চা দিলাম। আমরা বারান্দায় বসলাম। হালকা বৃষ্টি পড়ছিল। ভেজা মাটির সোঁদা গন্ধ, বৃষ্টির শব্দ আর অভিকের উপস্থিতি, একটা অন্যরকম অনুভূতি। কথা বলতে বলতে হঠাৎ অভিক আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কি ছিল আমি জানি না, সেই দৃষ্টি যেন অনেক গভীরে প্রবেশ করছিল। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি চোখ নামিয়ে নিলাম। অভিক আলতো করে আমার হাতটা ধরল। সেই স্পর্শে বিদ্যুতের মতো একটা শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। আমার হাত কাঁপছিল। অভিকের হাতের উষ্ণতা, ওর আঙুলের আলতো চাপ, সবটা যেন এক অজানা দেশে নিয়ে যাচ্ছিল আমাকে। রীতা, অভিকের গলার স্বরটা যেন একটু ভারী হয়ে এলো। তোমার কি কিছু মনে হচ্ছে? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার ভেতরটা যেন তোলপাড় করছিল। ভয়, লজ্জা, উত্তেজনা, এক অদ্ভুত ভালো লাগা, সবকিছু মিলেমিশে একাকার। আমি শুধু মাথা নাড়লাম। আমি জানি, অভিক আবার বলল, অর্ণব আমাদের বন্ধু, কিন্তু কিন্তু ইদানিং তোমার প্রতি আমার। ওর কথা শেষ হলো না। আমি ওর দিকে তাকালাম। ওর চোখেও সেই একই আকুলতা, একই দ্বিধা। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমরা একটা নিষিদ্ধ পথের দিকে পা বাড়াচ্ছি, কিন্তু এই পথের আকর্ষণ এত তীব্র যে নিজেকে আটকে রাখা অসম্ভব হয়ে পড়ছিল। সেদিন অভিক চলে যাওয়ার পরও আমি বারান্দায় বসে রইলাম। বৃষ্টির ফোঁটাগুলো যেন আমার শরীরের ওপর পড়ছিল, আর প্রতিটা ফোঁটা যেন এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। অর্ণবের কথা মনে পড়ল। ওর বিশ্বাস, আমাদের সংসার, সব যেন একটা কাচের দেওয়ালের ওপারে চলে গেল। আর আমি এই দেওয়াল টপকে অভিকের নিষিদ্ধ জগতের হাতছানি অপেক্ষা করতে পারছিলাম না। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপন হতে লাগল। অর্ণবের অজান্তেই সমাজের চোখে অপরাধী হয়ে ওঠার ভয়কে সাথে নিয়েই আমরা একে অপরের সান্নিধ্য খুঁজতে শুরু করলাম। অভিক যখন আসত তখন আমার মনে হতো এই সময়টাতেই আমি বেঁচে আছি। ওর স্পর্শ, ওর আলিঙ্গন, ওর মুখের কথা, সব কিছু যেন আমার একাকী জীবনের সব শূন্যতা ভরে দিচ্ছিল। আমরা একে অপরের মধ্যে এমন কিছু খুঁজে পাচ্ছিলাম যা আমাদের এতদিন অনুপস্থিত ছিল।
একটা শুক্রবারের বিকেল, তিতলি আবার ওর মাসির বাড়ি গেছে। অর্ণব ফোন করেছিল ও আরও 2 মাস পর ফিরবে। আমি জানতাম অভিক আসবে, তাই আগে থেকেই সব গুছিয়ে রেখেছিলাম। দরজা খোলার পর অভিককে দেখে আমার ভেতরটা কেঁপে উঠল। ওর চোখে মুখে একটা অন্যরকম উত্তেজনা। সেদিন ওকে দেখে মনে হলো ও যেন অন্য মানুষ। কি ব্যাপার অভিক, এমন অদ্ভুত লাগছে কেন? আমি জিজ্ঞেস করলাম। অভিক কিছু না বলে আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে মুখে একটা প্রবল আকাঙ্ক্ষা। ও আমার 2 হাত চেপে ধরল। আজ আমি নিজেকে আর আটকাতে পারছি না রিতা। তোমার ওই চোখের দিকে তাকালে মনে হয় সব ভুলে যাই। আমি নিজের শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম টের পাচ্ছিলাম। ওর শরীরের উত্তাপ, ওর নিঃশ্বাসের শব্দ, সবকিছু আমাকে গ্রাস করছিল। অভিক আমার খুব কাছে চলে এলো। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বুজে ফেললাম। তারপর আমার ঠোঁটে এসে ঠেকল ওর উষ্ণ কাঁপতে থাকা ঠোঁট। সেই স্পর্শে ছিল এতদিনকার চাপা পড়া সব আবেগ, সব আকাঙ্ক্ষা। আমার সারা শরীর যেন অবশ হয়ে এলো। অভিকের 2 হাত আমার কোমর জড়িয়ে ধরল, আমাকে ওর বুকের সাথে চেপে ধরল। আমি ওর বাহু ডোরে নিজেকে সঁপে দিলাম। সেই মুহূর্তে শুধু অভিক আর আমি, আর কিছু ছিল না। আমাদের সব দ্বিধা, সব ভয় যেন হারিয়ে গিয়েছিল। শুধু ছিল এক তীব্র অপ্রতিরোধ্য আকর্ষণ, যা আমাদের দুজনকে চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছিল এক নিষিদ্ধ কিন্তু চরম সুখের গভীরে। কিন্তু হঠাৎ দরজার কলিং বেলের শব্দে আমাদের ঘোর কাটল। কে আসতে পারে এই অসময়? আমরা দুজনেই চমকে উঠলাম। অভিক আমাকে ছেড়ে একটু পিছিয়ে গেল। আমার বুক ধুকপুক করছিল। এই মুহূর্তে এই দরজা খুললে কি হবে ভাবতেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কে হতে পারে এই অচেনা অতিথি? কে? অভিক ফিসফিস করে বলল, কে আসতে পারে এত রাতে? আমি ঢোক গিলে বললাম, জানি না। আবার বাজল কলিং বেল, এবার আরও জোরে, আরও অধৈর্যভাবে। মনে হলো এবার দরজা না খুলে উপায় নেই। কিন্তু কে? আমার 2 চোখ ভরে জল এসে গেল। অভিক আমার হাতটা শক্ত করে ধরল। ওর চোখেও একই ভয়। কে দরজার ওপাশে? অর্ণব নাকি অন্য কেউ? এই মুহূর্তের উত্তেজনা, এই ভয়, এই নিষিদ্ধতার শিহরণ, সবটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই অচেনা অতিথি কি আমাদের জীবনের সব হিসেব উল্টে দেবে? আমি কি পারবো এই পরিস্থিতি সামলাতে? বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু উত্তেজনার রেশ এখানেই শেষ হচ্ছে না। কে ছিল সেই অচেনা অতিথি? কি হয়েছিল এরপর? জানার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। 2য় পর্ব খুব শীঘ্রই আসছে। ততদিন পর্যন্ত এই রহস্যের জাল ছিঁড়ে বেরোতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা 2য় পর্ব দেখতে চান কিনা। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রিপশনই আমাকে নতুন গল্প বলতে উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই বিশেষ সারপ্রাইজ, যারা এতক্ষণ মন দিয়ে গল্প শুনেছেন তাদের জন্য রইল আমার IMO নাম্বার